পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতা হেরে গেল, আর আমরা সবাই জানি এর পিছনে একজন দায়ী ছিল, সেটা হচ্ছে কোচ। ঠিক এমনই হয়েছে কেকেআরের সাথে। গৌতম গম্ভীর এখন সরাসরি শাহরুখ খানকে বলেছেন এই কোচকে বদলাও, আর এবার যা পরিবর্তন হতে চলেছে কেকেআরে সেটা শুনলে তুমিও রীতিমতো চমকে যাবে। কি আপডেট উঠে আসছে কেকেআরের জন্য জানাবো এই ভিডিওতে। তবে তার আগে কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দাও। পাঞ্জাবের বিরুদ্ধে হারের পর কেকেআর টিমে মোটামুটিভাবে একটা বড় ঝড় বয়ে গেছে। ফ্যান থেকে শুরু করে প্লেয়ার এখন সবাই হতাশ, বিশেষ করে বোলাররা। এত ভালো পারফরমেন্স করেও ম্যাচটা জেতাতে পারলো না, কারণ কিছু ভুল সিদ্ধান্ত। মঈন আলীকে একাদশ থেকে বাদ দেওয়া। স্পিনাররা যখন ম্যাচে আগুন ছড়াচ্ছে তখন মঈন আলীকে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত কি করলো, ম্যাচে বসিয়ে দিল। এটা কেউ বুঝতে পারছে না কি? রমনদীপ সিং যখন শেষ ভরসা ছিল তখন তো তাকে একটু আসতে বলাই যেত যে একটু দেখে ডিফেন্স করে খেলতে হবে। কোনো ইনস্ট্রাকশন দিল না, কোচ সরাসরি পাঠিয়ে দিল। আর রমনদীপ সিং একটু স্টাইল দেখাতে গেল, আর কি হলো, হিরো হতে গিয়ে জিরো হয়ে ঘর চলে এলো। এই ভুল বারবার হচ্ছে কেকেআর দলে, এবং তার জন্য কেকেআর চ্যাম্পিয়ন তো দূরে থাক, প্লে অফেও পৌঁছাতে পারবে না। না ভাই, সত্যি পৌঁছাতে পারবে না। এবার কেকেআর টিমে কোচিং স্টাফে বড় পরিবর্তন হতে চলেছে। গৌতম গম্ভীর নাকি বলেই দিয়েছেন কোচ বদলাতে হবে। এখন ইয়ন মর্গান, ইরফান পাঠানের মতো বড় বড় ক্রিকেটারদের দিকে নজর রেখেছে কেকেআরের ম্যানেজমেন্ট। তোমার কি মনে হয় কেকেআরের কোচিং স্টাফে কি পরিবর্তন হওয়া উচিত? অবশ্যই তোমার মতামত কমেন্টে জানাও।